বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য এক্সাম এফএম বাংলা। বন্ধুরা, তোমরা সকলেই জানো এই চ্যানেলে আমি সমস্ত সরকারি চাকরি পরীক্ষার নোটিফিকেশনের সাথে সাথে জেনপাস এবং প্যারামেডিক্যাল বা এসএমএফডব্লিউবির কাউন্সেলিংয়ের ভিডিও আপলোড করে থাকি। যারা নতুন ভিজিট করেছে তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাইডে বেল আইকনটা প্রেস করে রাখো সমস্ত কিছু নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমি তোমাদের প্রমিস করেছিলাম যে তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা যারা টেনশন করছো যে প্যারামেডিক্যালের যে কোর্সগুলো রয়েছে সেগুলো কোয়ালিফাই করার পরে কোথাও নোটিফিকেশান বের হয় কিনা বা কী করে চাকরিতে জয়েন করবে বা সেই সংক্রান্ত চাকরির যে ইনফরমেশন সেগুলো কোথায় পাবে, তো আমি প্রমিস করেছিলাম তোমাদেরকে দেবো। আজকে সেই সংক্রান্ত একটা নোটিশ রয়েছে। এর আগেও আমি দিয়েছিলাম এক মাস, এই মনে হয় অক্টোবর মাসে নদিয়া এবং হাওড়া ডিস্ট্রিক্টে নোটিফিকেশান রিলিজ হয়েছিল। তো আজকে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে রিলিজ হয়েছে। কতগুলি পোস্ট, কী কী ক্রাইটেরিয়া রয়েছে, কত বছরের পর্যন্ত চাকরি করতে পারবে, স্যালারি কত, সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো ফার্দার নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো সময় নষ্ট না করে আমরা নোটিশটা দেখে নিই। দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ, স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই যে রয়েছে না প্রথম অপশানটা একদম এঙ্গেজমেন্ট অফ টু দ্য পোস্ট অফ ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ স্টাফ আন্ডার এনএইচএম এনইউএইচএম এনএসিপি প্রোগ্রাম আন্ডার ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি। এটা রিলিজ হয়েছে 27/11-তে ক্লোজ হয়ে যাবে। আপলোড হয়েছে 11/11, অর্থাৎ আমার একটু দেরি হয়ে গেল দিতে। যাই হোক, 27 তারিখ অবধি টাইম রয়েছে, এখনও অনেক দিন টাইম রয়েছে, তোমরা এটা ফর্ম ফিল আপ করে নিতে পারো। তো চলো নোটিশটা দেখে নিয়ে যাই। এখানে আমরা ভিউতে ক্লিক করলে তোমরা নোটিশটা ডাউনলোড করে নিতে পারবে। আমি নোটিশটা আগে থেকে ডাউনলোড করে রেখেছি, তো তোমাদেরকে দেখাচ্ছি। চলো, প্রথমে আগেই বলবো, তোমাদের সবাইয়ের কাছে রিকোয়েস্ট রাখবো যে তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, কেন কি তোমরা অনেকেই শেষ পর্যন্ত স্টে করো না, এই জন্য তোমরা অনেক কিছু স্কিপ করে যাবে, অনেক কিছু বুঝতে পারো না, ঠিক আছে? তো দেখো, প্রথম পোস্টে আমি তাড়াতাড়ি বলবো, অনেকগুলো পোস্ট রয়েছে, তো মন দিয়ে শুনবে। প্রথম পোস্টটা রয়েছে WBSAP অ্যান্ড CS এর তরফ থেকে। প্রথমটা রয়েছে স্টাফ নার্সের জন্য কী কী কোয়ালিফিকেশান চেয়েছে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান দেখো, বিএসসি নার্সিং অথবা জিএনএম ইনস্টিটিউট, জিএনএম ফর এনি ইনস্টিটিউট রেকগনাইজড বাই আইএনসি and must be registered with WBNC or ANM with minimum 3 year experience. জিএনএম এর জন্য 3 ইয়ার এক্সপিরিয়েন্স অথবা বিএসসি নার্সিং হলেই তোমরা কোয়ালিফাই করতে পারবে। তোমাদের একটা ভিডিও আমি দিয়েছিলাম, যারা যারা দেখো নি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা গিয়ে চেক করে নিতে পারো যে তোমরা যে কলেজে ভর্তি হচ্ছ প্রাইভেট কলেজগুলোতে, সেগুলো আইএনসি দ্বারা অ্যাপ্রুভড কিনা কী করে যাচাই করবে, তার জন্য একটা ভিডিও দিয়েছিলাম কিভাবে যাচাই করবে, সেগুলো দেখে নিও। তোমরা যদি বাইরের স্টেটের হও বা আমাদের পশ্চিমবঙ্গের হও, অবশ্যই তোমরা দেখে নেবে, তারপরে কলেজগুলোতে অ্যাডমিশন নেবে। যারা নিউ ক্যান্ডিডেট তাদেরকে বলবো। এবার দেখো, এজ ক্রাইটেরিয়া কী বলা আছে, আপ টু 60 ইয়ার্স। SC ST ওবিসিদের জন্য যেমন ছাড় রয়েছে সেরকম, ঠিক আছে। রেমুনারেশন দেখো 13,000 টাকা পার মান্থ। রিটেন টেস্ট হবে 70 এবং কম্পিউটার টেস্ট হবে 20 নাম্বার, আর ইন্টারভিউ হবে 10 নাম্বার। পরীক্ষা হবে, তারপরে কিন্তু তোমাদের মানে রিক্রুটমেন্ট হবে। তারপরে পোস্টটা দেখো, ল্যাব টেকনিশিয়ান ব্লাড ব্যাঙ্ক। এখানে এসসি ক্যান্ডিডেটের জন্য একটা, আচ্ছা উপরেরটা ছিল জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান দেখো, ভালো করে দেখো, ডিগ্রি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। বুঝতে পেরেছো? ডিগ্রি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি মানে কি, বিএমএলটির কথা বলা আছে, অথবা ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, মানে বিএমএলটি অথবা ডিএমএলটি হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও দেখো, শুড হ্যাভ কমপ্লিটেড 10+2 বিফোর অবটেনিং ডিপ্লোমা ডিগ্রি, মানে এইচএস কোয়ালিফাই হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। দ্য ডিগ্রি অর ডিপ্লোমা শুড বি ফ্রম এ ইউনিভার্সিটি ইনস্টিটিউশন রেকগনাইজড বাই সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট, মানে এসএমএফডব্লিউবি বা জেনপাস দ্বারা অথবা সেন্ট্রালের কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা অ্যাপ্রুভড হওয়া চাই সেখান থেকে তোমাদের যে ডিগ্রি এবং ডিপ্লোমাগুলো, তাহলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। দ্য ক্যান্ডিডেট শুড বি রেজিস্টার্ড উইথ দ্য কনসার্ন প্যারামেডিক্যাল কাউন্সিল ইফ অ্যাপ্লিকেবল। ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটারের নলেজ থাকলে হবে, এবং মিনিমাম 2 ইয়ার্স আফটার ডিগ্রি অ্যান্ড 3 ইয়ার্স আফটার ডিপ্লোমা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চেয়েছে। ডিজায়ারেবল পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি প্রফিসিয়েন্সি ইন এমএস অফিস। এমএস অফিস মানে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট জানো তোমরা, তার মানে তোমরা বিএমএলটি ডিএমএলটি হলে তার আগে তোমাদের সকলেই জানি এইচএস পাস করে রেখেছো হয়তো সকলেই, তো এইচএস, বিএমএলটি ডিএমএলটি আর তোমাদের কম্পিউটারের ওপর এফিসিয়েন্সি থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানেও দেখো এজ রয়েছে 60 বছর পর্যন্ত এবং রেমুনারেশন রয়েছে 13,000 পার মান্থ। এখানেও রিটেন টেস্ট হবে 70 নম্বরে, কম্পিউটার টেস্ট হবে 20 নম্বরে, ইন্টারভিউ হবে 10 নম্বরে। এবারে দেখো এনকিউএপি, এখানে দেখো 3 নম্বর যে পোস্টটা রয়েছে এনকিউএপি, এখানে দেখো দুটি সিট রয়েছে, একটা রয়েছে জেনারেল এবং আরেকটা রয়েছে এসসির জন্য। ফ্যাসিলিটি লেভেল কোয়ালিটি ম্যানেজারের জন্য পোস্টটি রয়েছে। এখানে এমবিবিএস, ডেন্টাল, আয়ুষ, নার্সিং, লাইফ সায়েন্স, social science graduate with master in hospital administration, health management with 1 year experience in public health hospital administration.
কম্পিউটার লিটারেসি এবং ফ্লুয়েন্সি ইন ইংলিশ, নলেজ অফ গভর্নমেন্ট লেজিসলেশন অ্যান্ড পলিসিস আর এসেন্সিয়াল। ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ গুড কমিউনিকেশন স্কিল বোথ রিটেন অ্যান্ড ভার্বাল, মানে লিখতে এবং বলতে ভালো করে সড়বড় হতে হবে। এছাড়াও এমবিবিএস, ডেন্টাল, আয়ুষ, নার্সিং, লাইফ সায়েন্সে তোমাদের যদি গ্র্যাজুয়েট থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তোমাকে ইংলিশে ফ্লুয়েন্ট হতে হবে এবং কম্পিউটার নলেজ থাকতে হবে, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। বোঝা গেল? 22 থেকে 40 বছরের মধ্যে হলে অ্যাপ্লাই করতে পারবে এবং এখানে স্যালারি একটু হাই রয়েছে, 35,000 টাকা পার মান্থ। রিটেন টেস্ট রয়েছে 200 নম্বরে, কম্পিউটার টেস্ট হবে 40 এবং ইন্টারভিউ হবে 10 নম্বরের। আমি তোমাদের আগেই বলেছিলাম যে দেখো, তোমরা যারা বিএমএলটি ডিএমএলটি করছো তাদের কিন্তু প্রথমেই স্টার্টিংয়ে কিন্তু অনেক বেতন পাবে না। তোমরা এই 12, 13 বা 10 থেকে শুরু হবে, তারপরে আস্তে আস্তে বাড়বে ওটা। ল্যাব টেকনিশিয়ান পরের পোস্টটা রয়েছে, এখানেও এইচএস চেয়েছে ফ্রম এ রেকগনাইজড বোর্ড ইনস্টিটিউট উইথ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অর্থাৎ এইচএসে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে পাস করা থাকতে হবে। ম্যাথ অ্যান্ড ডিএমএলটি রেকগনাইজড বাই ডব্লিউবি স্টেট মেডিকেল ফ্যাকাল্টি, মানে এসএমএফডব্লিউবি থেকে তোমাদের যদি ডিএমএলটি কোর্স করা থাকে, অথবা বায়োলজি অথবা ম্যাথ থাকতে হবে এইচএসে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অথবা ম্যাথ এবং ডিএমএলটি কোর্স থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং কম্পিউটারের নলেজ থাকা চাই। তোমরা এইচএসের পরে তোমরা যারা যারা এখনও করোনি কম্পিউটারের কোর্সগুলো করে নিও, কম্পিউটারের সার্টিফিকেটগুলো দরকার হয়। এমএস অফিস অর্থাৎ ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এই তিনটে জানা থাকলেই মোটামুটি সমস্ত চাকরি পরীক্ষা তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবার দেখো 40 বছর পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। এখানে দেখো 17,220 টাকা রয়েছে এখানে স্যালারি। আর দেখো কোয়ালিফিকেশানের জন্য রয়েছে 85 মার্কস, আর কম্পিউটার টেস্টের জন্য রয়েছে 15 মার্কস। ঠিক আছে, কোয়ালিফিকেশানের জন্য রয়েছে 85 মার্কস আর কম্পিউটার টেস্টের জন্য রয়েছে 15 মার্কস। এবার দেখো 5 নম্বর যে পোস্টটা রয়েছে, দেখো টেকনিক্যাল সুপারভাইজার। এখানে কি বলেছে, এখানেও বলেছে যে এইচএস কোয়ালিফাই করলেই হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স অথবা বায়োলজি থাকলেই হবে, ডিপ্লোমা বিফোর অবটেনিং ডিপ্লোমা অ্যান্ড ডিগ্রি, ডিপ্লোমা অথবা ডিগ্রি করার আগে সবাইকে এইচএস পাস করা থাকতে হবে। এখানেও দেখো মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি যেটা রয়েছে ডিএমএলটি, বিএমএলটি, যে কোনো একটা হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি, মানে এমএসসি যদি থাকে এমএলটি ওপরে তখনও অ্যাপ্লাই করতে পারবে। ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার নলেজ চেয়েছে। ঠিক আছে, ডিজাইরেবল বলেছে 1 ইয়ার পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিট অফ ক্যান্ডিডেট হ্যাভিং এমএসসি ইন এমএলটি, পিজিডি এমএলটি, বিএমএলটি, ডিএমএলটি, ডিএলটি, অর্থাৎ এক্সপিরিয়েন্স বা 6 মান্থের যে এক্সপিরিয়েন্স দেখো এখানে চেয়েছে 6 মান্থ পোস্ট কোয়ালিফিকেশান। তোমরা যারা বিএমএলটি ডিএমএলটি করবে তারপরে কিন্তু কোয়ালিফাই করার পরে তোমাদেরকে ট্রেনিং হয়, সেই ট্রেনিংয়ের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। বোঝা গেল? এবার দেখো 1 ইয়ার পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন দ্য টেস্টিং অফ ব্লাড অ্যান্ড অর প্রিপারেশন অফ ব্লাড কম্পোনেন্ট ইন কেস অফ ক্যান্ডিডেটস হ্যাভিং ডিএমএলটি, ডিএলটি। ঠিক আছে, ডিএমএলটি কোর্সগুলো এগুলো সব মানে তোমাদের এক্সপিরিয়েন্স চেয়েছে, মানে ওই যে ট্রেনিং পিরিয়ডে তোমরা এক্সপিরিয়েন্স হবে ওই সার্টিফিকেটগুলোই তোমাদের এখানে কাজে লাগবে। বোঝা গেল? এবার দেখো এজ এখানে চেয়েছে 40 বছর আর রেমুনারেশন রয়েছে এখানেও 17,220 টাকা। অ্যাকাডেমিকের জন্য রয়েছে 10 মার্কস, রিটেন টেস্ট হবে 70 মার্কসের, এক্সপিরিয়েন্স থাকলে হবে 10 মার্ক আর ইন্টারভিউ থাকলে 10 মার্কের ইন্টারভিউ হবে। এবার দেখো পরের পোস্টে ল্যাব টেকনিশিয়ান যেটা রয়েছে সেখানেও দেখো এখানেও ডিএমএলটি অথবা বিএমএলটি কোর্স কোয়ালিফাই করলেই তোমরা অ্যাপ্লাই করতে। প্রত্যেকটা পোস্ট দেখো বিএমএলটি ডিএমএলটি, আমি তোমাদের বলেছিলাম আমি সমস্ত বিএমএলটি ডিএমএলটির বা প্যারামেডিক্যালের যে কোর্সগুলোর জন্য রিক্রুটমেন্ট বেরোয় সমস্ত নোটিফিকেশান তোমাদের দেবো, তো দেখতেই পাচ্ছ। এর আগেও আমি একটা ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজির নোটিফিকেশান রিলিজ হয়েছিল, সেটা সম্বন্ধেও জানিয়েছিলাম। এখানেও দেখো আগেরটার মতনই ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চেয়েছে 6 মান্থের তোমাদের মানে আমি এটার যে লিঙ্কটা রয়েছে পিডিএফ লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারো। এখানে 1 ইয়ার পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স চেয়েছে ডিএমএলটি, ডিএলটিতে, আর একটা 6 মান্থ পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স চেয়েছে। ঠিক আছে, এগুলো তোমরা দেখে নিও, অনেকটা ভিডিও লম্বা হয়ে যাবে বেশি বললে। তো আগেরটার মতনই সেম এখানেও কোয়ালিফিকেশান চেয়েছে, এটা বলে দিলাম। আচ্ছা 40 বছর এখানেও হচ্ছে বয়স ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে, আর 17,220 টাকা রয়েছে এখানে পার মান্থ স্যালারি। অ্যাকাডেমিকের জন্য রয়েছে 10 মার্ক, রিটেন টেস্টের জন্য 70, এক্সপিরিয়েন্সের জন্য 10 এবং ইন্টারভিউর জন্য 10 মার্ক রয়েছে। এই সমস্ত পোস্টগুলি কিন্তু দেখো ভালো করে কন্ট্রাকচুয়াল ইন নেচার উইথ ইনিশিয়াল পিরিয়ড, মানে প্রথমের দিকে এটা কন্ট্রাকচুয়াল নেচার, মানে 31শে মার্চ 2021 পর্যন্ত কন্ট্রাকচুয়াল বেসিস হবে। তারপরে বলা রয়েছে লাইকলি টু বি এক্সটেন্ডেড অন স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স, মানে তারপরে তোমাদের পারফরমেন্স দেখে ওরা তোমাদেরকে পার্মানেন্ট করে দেবে। এগুলো পার্মানেন্ট হয়ে যেতে ভয় পাওয়ার কিছু নেই, প্রথমে একটু ওরা ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখে আর কি, কীভাবে কাজ টাজ করছো। 1 বছর কাজ করার পরে বেশিরভাগই যারা রয়েছে ক্যান্ডিডেট তারা পার্মানেন্ট হয়ে যায়।
Selection will be done on the basis of the guidelines of Department of Health and Family Welfare, academic qualification, written test, computer test এবং ইন্টারভিউ মাধ্যমে সিলেকশন প্রসিডিওরটা কমপ্লিট হবে। দ্য টেনার অফ এঙ্গেজমেন্ট বাই রিনিউড অন দ্য বেসিস অফ স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স, মানে ওই যে তোমাদের যে ওয়ার্কিং পিরিয়ডটা রয়েছে সেখানে তোমাদের দেখা হবে যে তোমাদের ভালো যদি পারফরমেন্স করো তাহলে তোমাদের যেটা রয়েছে সেটা মানে চাকরি পিরিয়ডটা বাড়িয়ে দেওয়া হবে বা পার্মানেন্ট করে দেওয়া হবে, ঠিক আছে। এবারে দেখো কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে। দ্য ক্যান্ডিডেটস মে অ্যাপ্লাই অ্যাজ পার ফরম্যাট অ্যানেক্সড হেয়ার উইথ অন A4 সাইজ প্লেন পেপার অ্যালং উইথ নেসেসারি সাপোর্টিং ডকুমেন্টস। অ্যাপ্লাই করতে হবে একটা A4 সাইজ পেপারে। কী কী ডকুমেন্টস দিতে হবে তাতে দেখো, সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফ, প্রপার প্লেস অ্যান্ড অ্যাপ্লিকেশন ফরম্যাট লিখতে হবে, ঠিক আছে। অ্যাটেস্টেড ফটোগ্রাফ দিতে হবে একটা। আচ্ছা, এখানে দেখো সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ মাধ্যমিক অথবা ইকুইভ্যালেন্ট এজ গ্রুপের জন্য, ভোটার আধার কার্ডের যে কোনো একটা দিতে পারো, সমস্ত কিছুর ফটোকপি কিন্তু। অল নেসেসারি মার্কশিট, অল এডুকেশন কোয়ালিফিকেশান মাধ্যমিক আর ইকুইভ্যালেন্টের সাথে সাথে অন্যান্য যা কোয়ালিফিকেশান রয়েছে সব দিতে হবে। এক্সপিরিয়েন্স যা সার্টিফিকেট রয়েছে সেগুলো দিতে হবে। এনওসি অফ এমপ্লয়ার হোয়ার এভার অ্যাপ্লিকেবল, কোথায় কোথায় অ্যাপ্লাই করে থাকলে এনওসির জন্য সেগুলো তোমরা দিতে পারো। কি লিখবে দেখো, দ্য অ্যাপ্লিকেশন শুড রিচ অন দ্য অফিস অফ দ্য CMOH অ্যান্ড সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পূর্ব মেদিনীপুর, পিনকোড দেওয়া রয়েছে উইথ মেনশনিং অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, মানে তোমরা খামের উপরে লিখে দেবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট। একটা ক্যান্ডিডেট একটা পোস্টের জন্যই অ্যাপ্লাই করতে পারবে, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করবে সেটা খামের উপরে লিখে দিলে, এবং 27শে নভেম্বর বিকেল 5টার আগে তোমাদেরকে ওখানে পাঠিয়ে দিতে হবে। এই যে ঠিকানাটা দেওয়া রয়েছে এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে। প্লিজ নোট দ্যাট ওয়ান ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই ফর এ সিঙ্গেল পোস্ট, আমি তো বলেই দিলাম। লিস্ট অফ অল এলিজিবল ক্যান্ডিডেটস অ্যালং উইথ ডিটেল শিডিউল ডেট ফর রিটেন টেস্ট, কম্পিউটার টেস্ট, ইন্টারভিউ, ডকুমেন্ট ভেরিফিকেশন উইল বি পাবলিশড নোটিস বোর্ড অফ দ্য অফিস অফ দ্য CMOH পূর্ব মেদিনীপুর অ্যান্ড অলসো ইন দ্য ওয়েবসাইট ইন ডিউ টাইম। মানে তোমাদের লিস্ট করা হবে, তারপরে তোমাদের কবে পরীক্ষা হবে, কবে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, কবে কম্পিউটার টেস্ট হবে, কবে ইন্টারভিউ হবে, সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে ওইখানকার নোটিশ বোর্ডে, অথবা তোমরা ওয়েবসাইট, এই যে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের ওয়েবসাইট রয়েছে সেখানে চেক করে দেখে নিতে পারো। তোমাদের চেক করার কোনো দরকার নেই, যখনই নোটিফিকেশন আসবে আমি তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে। এটা হয়ে গেল প্রথমটা। এবার দেখো আর কতগুলো পোস্ট রয়েছে যেখানে ওয়াকিং ইন্টারভিউ, মানে একদম ডাইরেক্ট ইন্টারভিউ তোমরা যেতে পারো। এই পোস্টগুলো ভালো করে দেখবে। এখানে দেখো প্রত্যেকটা পোস্ট কিন্তু MBBS চেয়েছে, MBBS, ঠিক আছে। এবং GNM, MBBS, JNM, আর GNM এখানে রয়েছে সাইকিয়াট্রিক নার্স, হ্যাঁ GNM নার্স অথবা BSc নার্স, এবং রয়েছে MBBS ক্যান্ডিডেটদের জন্য। এবারে দেখো হসপিটাল অ্যাটেন্ডেন্ট, স্যানিটারি অ্যাটেন্ডেন্ট, পিয়ার সাপোর্ট, এগুলো দেখো এই পোস্টগুলো দেখো তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো দেখো এখানে কি রয়েছে, প্রথমের পোস্টগুলো তোমরা দেখে নিও, এখানে অনেক স্যালারি রয়েছে এবং কি কি সাবজেক্টের উপর পরীক্ষা হবে। প্রত্যেকটা পরীক্ষায় দেখো একই প্রায় সাবজেক্টের উপর পরীক্ষা হতে চলেছে, এগুলো তোমরা দেখে নিও। এই পোস্টগুলো আমি জানাচ্ছি না, ভিডিওটা লম্বা হয়ে যাবে, ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা দেখে নিও, ঠিক আছে। বেশিরভাগ MBBS ক্যান্ডিডেট আর JNM নার্স হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। লাস্টের পোস্টগুলো বলছি, যে ম্যাট্রিকুলেশন দেখো এটা NPSC যেটা রয়েছে হসপিটাল অ্যাটেন্ডেন্ট আর স্যানিটারি অ্যাটেন্ডেন্টের জন্য। দুটো পোস্ট রয়েছে হসপিটাল অ্যাটেন্ডেন্টে, একটা SC আর মানে আদার ক্যাটাগরির জন্য, মানে জেনারেল ক্যাটাগরির জন্য একটি সিট। এখানে দেখো ম্যাট্রিকুলেশন অ্যাটলিস্ট 2 ইয়ার এক্সপিরিয়েন্স চেয়েছো ওয়ার্কিং ইন হসপিটাল, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। 40 বছর পর্যন্ত এজ হলেই পারবে। 7,500 টাকা পার মান্থ। একাডেমিক কোয়ালিফিকেশন জন্য 60 মার্ক, এক্সপিরিয়েন্সের জন্য 30 মার্ক, গভর্নমেন্ট 3 মার্কস পার ইয়ার অ্যান্ড প্রাইভেট 2 মার্কস পার ইয়ার, অ্যান্ড ইন্টারভিউর জন্য 10 মার্ক করা থাকবে। স্যানিটারি অ্যাটেন্ডেন্টের জন্য এখানে দেখো ম্যাট্রিকুলেশন অ্যাটলিস্ট 2 ইয়ার্স রয়েছে এক্সপিরিয়েন্স ওয়ার্কিং ইন হসপিটাল, এখানেও 40 বছর বয়স, আর একাডেমিক কোয়ালিফিকেশন যা রয়েছে সিলেকশন প্রসিডিওর সেম। পরেরটা দেখো পিয়ার সাপোর্টের জন্য, এখানে পিয়ার সাপোর্ট শুড বি এ পারসন প্রেফারেবলি উইথ or recovered from the disease hepatitis B or hepatitis C with a minimum of HS level education. He or she must also have sound knowledge of the local language and working knowledge of English এবং লোকাল ল্যাঙ্গুয়েজে তোমাদের জ্ঞান থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এবং HS কোয়ালিফাই থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখো 10,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে, এবং একাডেমিক কোয়ালিফিকেশান 85 মার্কস রয়েছে একাডেমিক কোয়ালিফিকেশানের জন্য, এবং ইন্টারভিউ 15 মার্কসের হবে। এটাও দেখো একই রকম বলা রয়েছে, কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে, তারপরে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে পার্মানেন্ট বা তোমাদের যে ওয়ার্কিং পিরিয়ডের টাইমটা সেটা বাড়িয়ে দেওয়া হবে। এইবারে দেখো তোমরা কি করে, দেখো এই যে ওয়ার্কিং ইন্টারভিউর জন্য কী কী সাপোর্টিং ডকুমেন্টস লাগবে আমি বলে দিচ্ছি, তারপরে বলছি কীভাবে তোমরা অ্যাপ্লাইটা করবে। আচ্ছা, এখানে দেখো একই রকম লাগবে, ফটোগ্রাফ লাগবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ভোটার কার্ড লাগবে, সমস্ত ডকুমেন্টস লাগবে, এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট লাগবে, NOC এমপ্লয়ার হোয়ারএভার অ্যাপ্লিকেবল, ঠিক আছে। এবারে দেখো
যারা ওয়াক ইন ইন্টারভিউ করবে তাদেরকে এই ফরম্যাটটা পূরণ করবে, তোমরা এই ফরম্যাটটা পূরণ করবে আর ডকুমেন্টস নিয়ে ওখানে ডাইরেক্ট চলে যাবে, ঠিক আছে। যেদিন কোন দিন যেতে আমি বলে দিচ্ছি, সরি, এখানে বলা আছে দেখো, অরিজিনাল টেস্টিমোনিয়ালস অ্যাট 10:30 AM 26শে নভেম্বর তোমাদেরকে ওখানে যেতে হবে। কোন অ্যাড্রেসে যেতে হবে দেখো, ক্যান্ডিডেট, আচ্ছা ওই যে দেওয়া রয়েছে, যে প্রথমে যে আমি বললাম তোমাদেরকে এই অ্যাড্রেসে তোমাদেরকে পৌঁছে যেতে হবে, ঠিক আছে। যে অ্যাড্রেসটা দেওয়া ছিল প্রথমে সেই অ্যাড্রেসে, বলে দিচ্ছি আরেকবার লাস্টে। আচ্ছা, এটা দেখো কীভাবে তোমরা আগে বলি ফর্মটা ফিল আপ করবে। এই যে A4 সাইজ পেপারে এই যে দুটো অ্যাপ্লিকেশান ফরম্যাট দেওয়া রয়েছে, এই দুটো প্রিন্ট করে নিলে, প্রিন্ট করে নেওয়ার পরে ফিল আপ করলে, ফিল আপ করে যারা ওই আগের পোস্টগুলো যেগুলো বললাম, যেগুলোতে ওয়াক ইন ইন্টারভিউ নয়, পরীক্ষা নেওয়া হবে, সেগুলোতে তোমরা মানে সেই সব পোস্টগুলোর জন্য এখানে এই যে লিখে দেবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, যেই পোস্টের জন্য করবে সেটা করে এটা ফিল আপ করে তার সাথে সাপোর্টিং ডকুমেন্টস সব খামে ভরে ওই তোমাকে মনে হয় 27 তারিখের মধ্যে পাঠিয়ে দিতে হবে। 27 তারিখে পৌঁছে যাওয়া চাই, 27শে নভেম্বর বিকেল 5টার আগে পৌঁছে দিতে হবে, ঠিক আছে। এটা গেল। আর যারা ওয়াক ইন ইন্টারভিউ করবে এইগুলোকে নিয়ে তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে, ঠিক আছে। এটাকে কোনো বাই পোস্টে পাঠানোর দরকার নেই। এবার দেখো কোন অ্যাড্রেসে পাঠাবে আমি বলে দিচ্ছি, অ্যাড্রেসটা ভালো করে মন দিয়ে দেখবে, অ্যাড্রেসটা কোথায় রয়েছে, অ্যাড্রেসটা আমি এখানে বলে দিচ্ছি। এই যে দেখো, এই যে এই অ্যাড্রেসটা রয়েছে এখানে, এই যে এই অ্যাড্রেসটা রয়েছে, এই অ্যাড্রেসটাতে তোমরা পাঠাবে যারা বাই পোস্টে পাঠাবে, ঠিক আছে। আর ওয়াক ইন ইন্টারভিউ তোমাদেরকে এই অ্যাড্রেসে যেতে হবে, এটাতে পাঠানোর কোনো ব্যাপার নেই, বোঝা গেল। তো এই ছিল সম্পূর্ণ নোটিশটি, একটু নোটিশটা লম্বা হয়ে গেল, আশা করি তোমাদের কাজে লাগবে। আমি এরকম অনেক নোটিশ আগেও নিয়ে এসেছি, ভবিষ্যতেও নিয়ে আসবো। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, তোমাদের সুবিধার জন্য বলছি বারবার। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টাটা, বাই।